ভাল লাগে না জগৎ সংসার, বউ বেটি কিচ্ছুই নাই। কেমনে যে জীবন কাটাবো, কষ্টের। এই কষ্ট কারে কমু, জীবনটা হয়ে গেছে নষ্ট। আহ আহ আরে কি কমু। মামা মামা কি রে? মামা এই তো আমি। কই তুমি? এই যে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বল বল, কি হইছে? মামা ক, কিছু কবি? আমার ভাল লাগতেছে না। কেন লেগে ভালো লাগতেছে না? আমি বাড়ি যাব। বাড়ি? এখন কেন বাড়ি যাবি? বাড়ি কদিন পর যা। হ্যাঁ, না মামা, আমি বাড়ি যাব। তুমি আমার বাড়ি থুই আসো। তোর বাড়িতে বাড়ি কি যাওয়া মগের মুলুক? হ্যাঁ, এই তোর বাড়ি হলো ওই দিনাজপুর। এই দিনাজপুর গেতে 2 দিন, আইতে যেতে 2 দিন লাগে। খালি বললে হইলো, একটু গুছা তো নিতে হইব। হঠাৎ মধ্যে তুই যেতে চাস, হয়ে গেল। আমার তো গুছা মামা তারপর দিয়ে দেবো তোরে। আসি তো অনেক দিন থেকে, আমি বাড়ি যাব মামা। আমার আর ভালো লাগতেছে না এখানে থাকতে। আরে থাক না, আইসে চল না, কয়টা দিন থাক। না ঠিক আছে, মামা, তোরে আমার আমি বাড়ি যাব। কিরকম করবো, তোর আমার ভালো লাগে তো। থাক, এই কারণে তোর আমি থাকতে দিতেছি। থাকলে আমার ঘরটা উজ্জ্বল, আমার তো কেউ নাই। আসলে এই তো আমি। আচ্ছা, আর কয়টা দিন থাক। হ্যাঁ, ঠিক মামা আছে। তোমার ব্যবহার আমার ভালো লাগে না। তোমার কেমন কেমন লাগে আমার কাছে। আমি বাড়ি যাব মামা, আমি আর থাকবো না। আচ্ছা, তুই যে বাড়ি যাবি, তোর বাপ মা তো বাড়িতে কেউ নেই। তুই ওইখানে একলা থেকে থেকে মরবি? হ্যাঁ, এইখানে আরো কয়টা দিন থেকে যা, তোর লেগা ভালো। আমি কি তোর খারাপটা চামো? না, আমি তারপরে বাড়ি যাব। আমি এখানে থাকবো না আর। তোর এই কানা আন্ডা কানারে কে দেখবো বাড়িতে? আমি তো অন্তত তোরে দেখা রাখি। ওইখানে গেলে তোর লোকটা কই দেখার? তোর বাপ মা তো নাই। মামা, আমার অন্ধকানা বলো না। আমি জন্ম থেকে অন্ধকানা, তাই আমার কি দোষ? সবাই তোমরা আমারে কানা কানা বলো। আমি আর এখানে থাকবো না। আমি বাড়ি যাব, একা থাকবো। মরে যাব তাও ভালো। আমি এখানে থাকবো না মামা। কেন, এইখানে তোর অসুবিধাটা কি? আমি আছি না, তোরে তো দেখে রাখতে পারুম। বুঝছিস না? তুই না, তুই খালি আমার পরপর করে রাখস। আমি তো তোর আপন। এই দুনিয়াতে কে আছে ক? কেউ আছে তোর আপন? তোর বাপ নাই, মা নাই, বোন নাই, ভাই নাই, কেউ নেই। একমাত্র তোর মামাটা আমি আছি। এখন আমার লোক যদি না থাকতে চাস, তুই তোর আমি বাসা দিয়া মু অবস্থা জানোস না, দিনকালের কি আমারে অবস্থা। তুই একটা আমারে জোয়ান ছেড়ি। আজকে দিয়ে আসো। হ্যাঁ রে, তোর যে দিয়া মু, তুই একটা জোয়ান ছেড়ি। তোর দেখবো কেটা? তোর তো রাক্ষসের মতো খালি খাইবার চাইবো। ঠিক আছে, তুই ছোট মানুষ, আর সবচেয়ে বড় কথা তুই মাইয়া মানুষ। তোর পদে পদে রিস। ঠিক আমি আছে। যদি ভালো হই মামা, তাহলে রাক্ষস কোনো জায়গাতে আসতে পারবে না। আর রাক্ষসের তো এমনিতেও অভাব নাই এখানেও। আমি বাড়ি যাব মামা, আমি এখানে আর থাকবো না। এই যে ছেলে মানুষের লোকে কথা কইলে খালি প্যাস করে প্যাস করে, তুইও প্যাস করলি। ভালো একটা কথা কইলাম তোরে, হ্যাঁ, তোর হেফাজত, তোর সেফটি লেগা। আমার এখানে সেফটি থাকবি। তুই বাসায় গেলে কি সেফটি থাকবি? তোরে কেটে না কেটে দূরে ফেলা, একটু চোখে দেওয়াস না। কোন সময় বাথরুমে যাবি, কোন সময় ট্রেনে যাবি, কোন সময় গোসলখানা যাবি, কোন সময় তুই ঘুরতে যাবি। তুই কেমনে যাবি আমি ছাড়া? আমি অন্ধ হইতে পারি মামা, কিন্তু আমি অন্তরের দিক দিয়ে বুঝতে পারি। তুমি যে কোন চোখে দেখো, কোন নজরে দেখো, কিভাবে স্পর্শ করো, আমি বুঝি মামা। আমি বুঝেও না বুঝার ভান করে থাকি। আমার চোখ নাই, কিন্তু আল্লাহ আমারে বুঝার জন্য আমার ব্রেন দিয়েছে। আমি এখানে থাকবো না মামা, আমি বাড়ি যাব। তুই যখন বুঝস, হ্যাঁ, এতদিন ধরে তুই বাসায় আসস, তাহলে একটু বুঝ নেস না কেন? মামা, আমি আমার সাথে বেয়াদবি করবে না। আমি বাড়ি চলে যাব। তুমি আমার মামা হও, তাই তোমারে কিচ্ছু বলি না। এতদিন ধরে সহ্য করে গেছি, আর সহ্য করব না। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। জাগা, আমি তোর দিয়ে দিতে পারব না, যা। কানা করে কানা, হ্যাঁ, কানি কয় কি? আমি বাড়ি যাবো। বাড়ি তোর গেলে তোর কেমনে খাইবো? তোর ছোট্ট জিনিসটা কুতুর কুতুর করে মানুষ খাওয়া লাইব। আমি একলা মামা, হ্যাঁ, তুই সম্পর্কে মামা হলে কি হয়েছে? আমি তো খাইতাম, একলা খাইতাম। তোর তো 10 জন খাইবো, 100 লোক খাইবো। তোর কি এটা বুঝাই পারতেছি আমি? তুই যেন মানতাস না, আর যাইবার চাস গা, যাওয়ার কথা যখন উঠছে, আমার তো মনে হয় কাজটা বেশিক্ষণ ঝুলা রাখা যাব না। তোর আজকে কামটা ভারী দিয়ে দিতে হইব। বুঝছিস? তাহলে তুই যাবি না। যাই, যাই,
তোর কানার ঘরে কানা তোর আজকে আন্দা কানুন বানা হালাম। হ্যাঁ, তুই অন্ধ, আমিও দেখ কি মন অন্ধ ওই তোর আজকে খাইস। আরে কান্দিস কে? কান্না দিন না। তুমি আমার মামা না, আমার মামা নামের কলঙ্ক। আমি বাড়ি চলে যাব এক্ষুনি, আমি আর এক মুহূর্তে ওখানে থাকবো না, আমি বাড়ি চলে যাব। শুন, তুই যাবি, হ্যাঁ, তুই লাভ হইব না, তুই লাভ হইব না, তোর এই কারণে আমি কি করে রাখলাম। এখন আর কোনো পথ নাই, তুই যে পথে যাবি সব জায়গায় আন্ধার দেখবি, আন্ধার দেখবি, কেউ তোরে বাঁচতে দিব না। তুমি মামা আমার মামা না, তুমি কলঙ্ক। মামা হয় কত ভালোবাসে ভাগ্নিরে, আর তুমি তুমি কি না আমার সাথে এত নোংরা কাজ করতে পারলে? কিভাবে তুমি এটা সম্ভব করলে মামা? আমি তো তোর আপন মামা না, তোর তোর মা হলো আমার বাড়ি ডাকছিল, ওই বাইরের থেকে তো আমি তোরে এই নিয়ে গেছি, মানে তোর মায় মরার আগে দিয়ে গেছিল যে আমার মায়ের দেখে রাখ। আমি দেখে রাখছি, তোরে ছোট থেকে বড় করছি, কত খাওয়াইছি পড়াইছি, আমার একটা অধিকার আছে না তোর শরীরের প্রতি? এই শরীরটা তো আমার কষ্টের টাকা দিয়ে তো বড় হয়েছে, তাই আমি এই শরীরটার পিছনে পাগল আছিলাম। এতদিন তোরে কইনি, তোরে ছলে বলে চাইছিলাম কৌশলে খাম, কিন্তু কোনো কাম হয়নি। শেষে আজকে বাধ্য হয়ে তুই যখন যাইবার চাষ, তাহলে আমার এত বছরে এই যে তোরে কামায় খাওয়াইলাম বড় করলাম, লাভ কি? এই লাভটা আজকে লুয়ে লইলাম, বুঝছস? ডাক দিলেও তো তাও তো একটা মামা শব্দ বের হলো, তো নিজের ভাগ্নি না হলো ভাগ্নি মনে হয়। তুমি সেই ভাগ্নির সাথে এমন কাজ করলা মামা, তুই দুনিয়া, আমি কখনো ভাবি নাই তুমি আরে, এতটা নিষ্ঠুর, এতটা খারাপ। আমি নিশ্চিত তো আছি, কিন্তু দুনিয়া আগের দুনিয়া নাই। তুই যে দুনিয়ার কথা কইতাছস ওই দুনিয়া এখন নাই। এখন আটখার মধ্যে ভাত খা, দুনিয়ার জগৎ মারে নগদ, বুঝছো? বাকি কোনো কাম করে না, আমিও করলাম না, ঠিক আছে? তুই শুন, এখন তোর ইচ্ছা, তুই যাইতেও পারস, আবার আমার এখানে থাকতে পারো, কিন্তু তুই গেলে বুঝছিস তোর এখন কেউ বিয়ে করবো না। বিয়ে করলো যদি তোরা জানে যে তুই আমার লগে মিশে আমার গেছিস। বিয়ে হওয়া লাগবো না, আমি একাই থাকবো আমার বাড়ির, যে আমি মরে গেল তাও একটু শান্তি থাকবে, তাও এরকম কলঙ্কিনী হয়ে বাঁচবো না। আমি চলে যাব, আমি চলে যাব। যা যা যা, আবার কিছুক্ষণ পর আবার এই বিবিরা যেন বেটা গো ছেঁড়া মানুষের পাল্লায় পড়বি আর পাত পাত করে দিব, হ্যাঁ, ক্ষত বিক্ষত করে ফেলাইব শরীর, হ্যাঁ। এই আওয়াজ আর থাকবো না, ওই আওয়াজ অডিওর আওয়াজ হয়ে দিব, তখন বুঝবি যে মামা তো ঠিকই করেছিল। পরে ঘুরে ঘুরে আমার কাছে আইবি, আমি শুয়ে থাকলাম, দেখা যাবে আমার তুই ডাক দিবি।